কোনো ধরনের শাখা, এটিএম বুথ বা চেক বই ছাড়া সম্পূর্ণ মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা মূলত ডিজিটাল ব্যাংকিং, যা প্রান্তিক পর্যায় থেকে আমানত গ্রহণ ও ক্ষুদ্র ঋণ বিতরণের মতো কাজ করবে। এতে ব্যাংকিং সেবা পৌঁছে যাবে মানুষের দ্বারে দ্বারে। ক্যাশলেস সোসাইটি তৈরিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দেশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে এরই মধ্যে 12টি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে। প্রতিষ্ঠানগুলো আবেদনের পাশাপাশি বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের নানা দিক নিয়ে বিবেচনা করছে। বিশেষ করে প্রযুক্তিগত বিশ্লেষণ, উন্নত বিশ্ব থেকে আইডিয়া গ্রহণ, দেশের গ্রাহকদের মতামত বিশ্লেষণ করছেন তারা। ফিনান্সিয়াল লিটারেসি বলেন, ডিজিটাল ডিস্ট্রিবিউশন বলেন এবং পুরোটা ইকোসিস্টেম যদি পেপারলেস বলেন, সব কিছুই আকিজ রিসোর্স অলরেডি মিনিমাম 10 ইয়ার্স ধরে তার গ্রুপগুলোর মধ্যে প্র্যাকটিস করছে। এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল ব্যাংকিংয়ে ইসলামী ব্যাংক ব্যবস্থা আনা যায় কিনা সেটিও বিবেচনা করছেন তারা। ডিজিটালি যদি সেই ইসলামী শরিয়া বেস এখানে আসে, তাহলে কিন্তু দায়বদ্ধতার জায়গাটা আরও অনেক বেশি থাকবে, মনিটরিংটা আরও ডিজিটাল হবে এবং রিস্কটা কিন্তু অনেক কমে যাবে। ব্যাংক খাত বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল ব্যাংকে জামানতের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত এই খাতকে নিরাপদ করছে। তেমনি ব্যাংক মালিককে লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক। তবে ব্যবস্থাপনায় অবশ্যই ব্যাংক সংশ্লিষ্ট লোক রাখার পরামর্শ তার, কেননা ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হলে ব্যাংকিং অভিজ্ঞতা থাকাই প্রয়োজন বলে মনে করছেন তিনি। কমপ্লায়েন্স, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন 3 প্লেস থাকবে, সেখানে প্র্যাকটিশনার লাগবে, অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যাংকার লাগবে। সিকিউরিটির প্রশ্নে সাইবার সিকিউরিটি একটা সবচেয়ে বড় থ্রেট হিসাবে আমি এখানে মনে করি। বাংলাদেশ ব্যাংক বলছে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান এখনো প্রাথমিক পর্যায়ে আছে। লাইসেন্স দিতে প্রাধান্য পাবে প্রযুক্তি ও ব্যবসায়িক যোগ্যতা। সম্মিলিত নাম্বারের মাধ্যমে একটা মেধা তালিকা করা হবে। মেধা তালিকা থেকে গভর্নর মহোদয় সিদ্ধান্ত দিবে যে কয়টি প্রতিষ্ঠানকে তারা এই লাইসেন্স দিবে। এই প্রক্রিয়াটা এখনো তৃণমূল পর্যায়ে আছে, এখনো খুব বেশি অগ্রসর হয়নি। এর আগে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করেছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠান, তবে এখনো পর্যন্ত কাউকেই চূড়ান্ত অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা। দর্শক, ডিজিটাল ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি হ্যাঁ, ধন্যবাদ। জি, ডিজিটাল ব্যাংক বিষয়টা বাংলাদেশে নতুন, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু এটা অনেক আগে থেকেই প্রচলিত আছে। সেখান থেকে আসলে বাংলাদেশ কি ধরনের অভিজ্ঞতা নিতে পারে? জি দেখেন, যে বাংলাদেশে যে মুহূর্তে আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খেলাপি ঋণে জর্জরিত, যে মুহূর্তে বিশেষায়িত ব্যাংকগুলো ক্যাপিটাল শর্টফল রয়েছে এবং টোটাল ব্যাংকিং খাতে যেখানে একটা নাজুক অবস্থা রয়েছে দক্ষিণ এশিয়ার ভিতরে, এই মুহূর্তে আমরা ডিজিটাল ব্যাংকিং কনসেপ্ট চালু করতে যাচ্ছি এবং এটা অ্যাজ পার্ট অফ ক্যাশলেস ট্রানজাকশন, তাই না? ক্যাশলেস ট্রানজাকশন অন্য মোডে আছে, সেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেটা বিএফটিএন, সেটা আরটিজিএস, সেটা এনপিএসবি এর মাধ্যম দিয়ে হচ্ছে ব্যাংকগুলোতে। প্রতিদিনই 5,000 কোটি 7,000 কোটি টাকা লেনদেন হচ্ছে। বাট ডিজিটাল ব্যাংকিং কনসেপ্ট হ্যাঁ উন্নত বিশ্বে হয়েছে, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, ইংল্যান্ড, এটা ডিজিটাল ব্যাংকিং ক্যাশলেস সোসাইটি সেখানে গড়ে উঠেছে। হ্যাঁ, ক্যাশলেস সোসাইটি কিন্তু আসলে দরকার, কারণ অর্থনীতিটাকে একটা দক্ষ অর্থনীতি দেখার জন্য, একটা দক্ষ অর্থনৈতিক ব্যবস্থা দেখার জন্য ডিজিটাল ব্যাংকিং এর আমাদের দরকার। এবং আরেকটা বিষয় হলো যে কর রাজস্ব আহরণে স্বচ্ছতা আনার জন্য ডিজিটাল ব্যাংকিং যে আমরা আসলে উন্নত বিশ্ব থেকে কি অভিজ্ঞতা নিতে পারি এই বিষয়ে? উন্নত বিশ্ব থেকে আমরা একটা জিনিস অভিজ্ঞতা নিতে পারি, যে আপনার অর্থনৈতিক যে প্রবৃদ্ধি বলেন, অর্থনৈতিক দক্ষতা বলেন, স্বচ্ছতা বলেন, জবাবদিহিতা বলেন, এবং আপনার যে ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে যেটা হবে, কর রাজস্ব আহরণটা কিন্তু স্বচ্ছতার মাধ্যম দিয়ে এটা নিশ্চিত হবে। এই বিষয়টাকে ডিজিটাল ব্যাংকিং এর একটা খুব ভালো দিক। আরেকটা দিক হচ্ছে বারবার কিন্তু প্রযুক্তিগত দিকের বিষয়টা উঠে আসছে ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে। জি, আপনি অর্থের গতিপথটা চিহ্নিত করা যাবে। একটা অর্থনীতিতে যখন অর্থের গতিপথ চিহ্নিত করা যায়, ওই অর্থনীতিতে আপনার ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, আপনার কর ফাঁকি দেওয়ার প্রবণতা ওই অর্থনীতি কিন্তু কমে যায়। আর বাংলাদেশে যেহেতু আপনার হার্ড ক্যাশ বহন করার জন্য, হার্ড ক্যাশ তৈরি করার জন্য, টাকা ছাপানো থেকে শুরু করে টাকা সরবরাহ, পুরাতন টাকা ধ্বংস করার জন্য তো 20,000 কোটি টাকা আমাদের খরচ করতে হয়। তো সেখানে আমরা যদি ডিজিটাল ব্যাংকিং কনসেপ্ট চালু করি, ডিজিটাল ব্যাংকিং দিই, এই অবকাঠামো যদি দিই, তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে কিছু সাবসিডি আমরা দিতে পারি। কারণ আপনার ভারত যেটা করেছে, পাকিস্তান যেটা করেছে, শ্রীলঙ্কা যেটা করেছে, তারা কিন্তু কিছুটা সাবসিডি দিচ্ছে। সাবসিডি দেওয়ার মাধ্যম দিয়ে আপনার পার্সন টু পার্সন ট্রানজাকশন, ইউআর ট্রানজাকশন,
কুইক রেসপন্স ট্রানজাকশনে কিন্তু তারা সাবসিডি দিচ্ছে, সেখানে জি মাজিদুল হক, জি এই ডিজিটাল ব্যাংকিং বিষয়ে কিন্তু বারবার প্রযুক্তিগত দিকের বিষয়টা উঠে আসছে, যেখানে একেবারে প্রান্তিক পর্যায়ে যেখানে ইন্টারনেট অবকাঠামো ভালো না বা স্মার্টফোনের ব্যবহার একদমই নেই, তাদের ব্যাপারে আসলে কি ব্যবস্থা হতে পারে? জি, আমি এই বিষয়টা একটু কথা বলতে চাচ্ছিলাম যে দেখেন, ডিজিটাল ব্যাংকিং আপনি চালু করছেন, কিন্তু ডিজিটাল ব্যাংকিং চালু করার পূর্ব মুহূর্তে আপনাকে দেখতে হবে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি রেটটা আপনার কোন পর্যায়ে রয়েছে। এখন তো 30% কাছাকাছি বাংলাদেশে ফাইন্যান্সিয়াল লিটারেসি রেট, তাই না? সুতরাং এই ফাইন্যান্সিয়াল লিটারেসি রেট দিয়ে আপনি ডিজিটাল ব্যাংকিং এর সফলতা কিন্তু আপনার আসবে না। এবং ইন্টারনেট ফ্যাসিলিটিস, এখন 13 কোটি মানুষ ইন্টারনেট ইউজ করতেছে বাংলাদেশে, 18 কোটি 19 কোটি মানুষের ভিতরে। তাহলে ইন্টারনেট ফ্যাসিলিটিটা আপনাকে খুব সুলভ মূল্যে দিতে হবে এবং সরকারকে কিন্তু সাবসিডি দিতে হবে। আর একটা হচ্ছে স্মার্টফোন ইউজার, এটা বাংলাদেশে পল্লী অঞ্চলে ডিফিকাল্ট টু রিচ এরিয়াছে স্মার্টফোন ইউজার যারা করতেছে, যারা ফোন কিনতে পাচ্ছে না, এই কেন পাচ্ছে না? ফোনের দাম বেশি। তাদেরকে তাহলে সরকারকে শুল্ক কমাতে হবে, আমদানি শুল্ক কমাতে হবে। যে আরেকটা বিষয় আজ বাংলাদেশ ব্যাংক বলেছে, জি মাজিদুল হক, আজ বাংলাদেশ ব্যাংক আরেকটা বিষয় বলেছে যে ব্যবসায়িক যোগ্যতা বিবেচনা করা হবে, যাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে, ওইটা আসলে কেমন হতে পারে? কোনটার বিবেচনার কথা বলছেন? ব্যবসায়িক যোগ্যতা বিবেচনা করবে, যাদেরকে লাইসেন্সটা দেওয়া হবে তাদের ব্যবসায়িক যোগ্যতা বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক। শুনেন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যাদের হাতে দিয়েছেন, তুলে দিয়েছেন, নতুন নতুন ব্যাংক করে যাদেরকে মালিকানা দিয়েছেন, বোর্ডে বসাইছেন, তারা তো আসলে টাকা ব্যাংক খাতে নামে বেনামে ঋণ নিয়ে টাকাগুলো দেশে বিদেশে পাচার করে ফেলেছে। সুতরাং ওই অভিজ্ঞতা থেকে ওই শিক্ষা গ্রহণ করতে হবে। গ্রহণ করে আপনার ডিজিটাল ব্যাংকের আমরা কাদের কাছে দিচ্ছি, কাদেরকে দিব, এই বিষয়টা কিন্তু অত্যন্ত সচেতন হতে হবে। কারণ এটা না হলে কিন্তু আপনার মালিকানা বা আপনার কাদের জিম্মায় আমরা দিব ডিজিটাল ব্যাংকটা, এটা কিন্তু অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। আরেকটা বিষয় বলি, দেখেন, ডিজিটাল ব্যাংক স্থাপন করার আগে আমার সাইবার নিরাপত্তা সিস্টেমটা কেমন আছে বাংলাদেশে। একটা ইকো সাইবার নিরাপত্তা সিস্টেম বাংলাদেশে এখন চালু করতে হবে। আপনার সাইবার নিরাপত্তা যদি আপনি ইনশিওর না করে ডিজিটাল ব্যাংকিং এ খুব রাতারাতি এটা লাইসেন্স দিয়ে দেন, তাহলে কিন্তু একটা আপনার দুর্ঘটনা ঘটে যাবে। কারণ হ্যাকাররাও কিন্তু সারা পৃথিবীতে উন্নত বিশ্বে কিন্তু হ্যাকাররা দিনে দিনে তাদের টেকনোলজি বাড়াচ্ছে, তারাও আরো স্মার্ট হচ্ছে। জি মাজিদুল হক, এবার কিন্তু ব্যাংকের মালিকদের কিন্তু এই যে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স না দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ব্যাংকিং অভিজ্ঞতা না থাকলে ডিজিটাল ব্যাংক বাস্তবায়ন আসলে কতটা সম্ভব? আমার কথা হলো যে একটা ব্যাংক যাদের দায়িত্ব দেওয়া হবে, একটা পর্ষদ গঠন করে দেওয়া হবে, প্রত্যেকের ফাইন্যান্সিয়াল নলেজ থাকতে হবে, প্রত্যেকের তার কনসার্ন নলেজ থাকতে হবে। আপনি এমন ব্যাংকগুলোকে এমন মানুষের হাতে আমরা দিয়েছি যে তাদের ফাইন্যান্সিয়াল নলেজ নাই, তাদের অনলি হয়তো আপনার খুব ছোটখাটো একটা বিজনেসের নলেজ রয়েছে। যেহেতু আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি বলেন, ফাইন্যান্সিয়াল নলেজ বলেন, কম্প্রিহেনসিভ নলেজ বলেন, এটা কিন্তু আপনার ডিজিটাল ব্যাংক যারা নিবে, যারা পরিচালনা করবে, তাদের এটা থাকতে হবে, মাস্ট হ্যাভ। আমরা যেন এখন থেকে কম্প্রিহেনসিভ নলেজ থাকা সম্পূর্ণ ব্যক্তিদেরকেই আমরা ডিজিটাল ব্যাংকিং আমরা লাইসেন্স প্রদান করব। আমরা কিন্তু আসলে মানদাতা আমলে মানুষের কাছে আর এটা দিতে চাই না, আর দুর্ঘটনা দেখতে চাই না এই ধরনের। জি একদম ছোট করে বলবেন, শেষ প্রশ্ন আপনার কাছে, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ আসলে কতখানি ডিজিটাল ব্যাংকের জন্য প্রস্তুত, একদম ছোট করে বলবেন। হ্যাঁ, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যেটা হচ্ছে যে আপনার ট্রেডিশনাল ব্যাংকিং তো আছেই, ট্রেডিশনাল ব্যাংকিং এর পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংও দরকার। কারণ উন্নত বিশ্বের সাথে তাল মিলে চলার জন্য এফডিআই কে আপনাকে উৎসাহিত করার জন্য আপনার ডিজিটাল ব্যাংকিং দরকার। এবং সামনে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছি, আমাদের মর্যাদা বেড়ে যাচ্ছে, এরপর আমরা উন্নত দেশের কথা চিন্তা করব। এই প্রেক্ষিতে আমার ডিজিটাল ব্যাংকিং কনসেপ্ট আমাদের বাংলাদেশে দরকার আছে, ক্যাশ দরকার আছে, এবং এটার সাথে ফাইন্যান্সিয়াল লিটারেসি আগে বাড়াতে হবে এবং সাইবার নিরাপত্তা বিষয়টাকে আমাদেরকে আগে চিন্তা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।